তুমি কি জানো, একটা সংসার টিকে থাকে টাকার কারণে না, টিকে থাকে দুইটা জিনিসে। একজন স্বামীর পরিশ্রমে আর একজন স্ত্রীর বুদ্ধিমত্তায়। যেই ঘরে স্বামী পরিশ্রমী আর স্ত্রী বুদ্ধিমতী, সেই ঘর কখনো ফাঁকা থাকে না। সেই ঘরে আল্লাহর রহমত থাকে, সুখ থাকে, শান্তি থাকে, বরকত থাকে। আজকে আমি তোমাকে সেই সত্য কথা বলবো, যা তুমি শুনলে তোমার নিজের জীবন, তোমার নিজের সংসার দুটোই বদলে যাবে। স্বামী পরিশ্রম করছে মানে এটা না যে সে শুধু টাকা আনছে। সে সংগ্রাম করছে, চেষ্টা করছে, নিজের পরিবারকে নিরাপদ রাখছে। রাস্তায় রোদ ভিজা, ঘাম ভিজা পথ পাড়ি দিচ্ছে, শুধু ঘরে ফিরলে স্ত্রী আর সন্তানরা যেন হাসি মুখে তাকে দেখে। কিন্তু আজকের সমাজে অনেক স্ত্রী স্বামীর কষ্টটা দেখে না, শুধু দেখে সে কত টাকা আনলো, কেন এত দেরি করলো, কেন এত ক্লান্ত। আসলে স্ত্রী যদি বুঝতো, আমার স্বামী বাইরে গিয়ে সবার সাথে যুদ্ধ করে, আর ঘরে ফিরে আমাকেই পায় শান্তির জায়গা হিসেবে, এই বোঝাটা যদি আসে, সংসারটা বদলে যেত। স্ত্রী বুদ্ধিমতী মানে সে বই নোট জানে, এটা না। বুদ্ধিমতী স্ত্রী সেই যে রাগে নয় মনে কথা বলে, যে চাপে নয় ভালোবাসায় সংসার চালায়, যে চেঁচিয়ে নয় হেসে শান্তি ধরে রাখে, যে স্বামীর আয় কম হলেও তাকে সম্মান দিয়ে পাশে থাকে, যে নিজের ঘরে আল্লাহর রহমত নামাতে চায়। একজন বুদ্ধিমতী স্ত্রী স্বামীর যত কষ্ট শুধু তার মুখের দিকে তাকিয়ে ভুলে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সেরা স্ত্রী সেই যাকে দেখলে স্বামীর মন আনন্দে ভরে ওঠে। সুখ আসে তখন যখন স্বামী ভাবে, আমি যা উপার্জন করি সেটা আল্লাহর দেওয়া রিজিক। স্ত্রী ভাবে, আমার স্বামী যা এনে দেয় এটাই আমার বরকত। সুখ আসে যখন স্বামী স্ত্রীর দোষ খোঁজে না, গুণ খোঁজে। সুখ আসে যখন স্বামী বলে আলহামদুলিল্লাহ, স্ত্রী বলে আলহামদুলিল্লাহ। সুখ আসে যখন একজন অপরজনকে বোঝে, ভাবে, গুরুত্ব দেয়। স্বামী সারা দিন কাজ করে ফিরে দেখে স্ত্রী রাগান্বিত, মন খারাপ, ঝগড়া শুরু। স্বামী ক্লান্ত, স্ত্রী ক্লান্ত, দুজনে দূরে দূরে সরে যায়। সেই ঘরে আল্লাহর রহমত কমে যায়। স্বামী সারা দিন কাজ করে ফিরে, স্ত্রী হেসে বলে, আলহামদুলিল্লাহ, তুমি ভালো করে এসেছো। স্বামী ক্লান্তি ভুলে হাসে, সে ভাবে এই হাসিটাই আমার শক্তি। এই ঘরে সুখ নেমে আসে, এটা বুদ্ধিমত্তার ফল, এটা ভালোবাসার ফল, এটা ঈমানদার স্ত্রীর ফল। আল্লাহ বলেন, তোমরা একে অন্যের জন্য পোশাক। এর মানে কি? যেমন পোশাক শরীরকে ঢেকে রাখে, স্বামী স্ত্রী একে অন্যর ভুল ঢেকে রাখবে। যেমন পোশাক শরীরকে ঠান্ডা গরম থেকে রক্ষা করে, স্বামী স্ত্রী একে অন্যকে দুনিয়ার কষ্ট থেকে রক্ষা করবে। যেমন পোশাক মানুষকে সুন্দর দেখায়, স্বামী স্ত্রীর মিলন সংসারকে সুন্দর করে। স্বামী যদি রিজেকের জন্য চেষ্টা করে, স্ত্রী যদি ঘরকে শান্তির জায়গা বানায়, তাহলে সেই ঘরে রহমতের বৃষ্টি নামে। অনেক স্বামী চায় স্ত্রী তার কথা বুঝুক,
অনেক স্ত্রী চায় স্বামী তার মন বুঝুক, কিন্তু কেউই চেষ্টা করে না বুঝতে সমস্যা কোথায়। সুখ আসে যখন স্বামী অনিচ্ছা করে হলেও স্ত্রীর কথা শোনে, স্ত্রী রাগ হলেও স্বামীর পাশে থাকে। সুখ আসে যখন স্বামী দেরি করে এলে স্ত্রী ভাবে হয়তো কষ্ট করে এসেছে। স্ত্রী মন খারাপ করলে স্বামী ভাবে হয়তো কিছু বললে ওর মন ভালো হবে। এটাই বুদ্ধিমত্তা, এটাই পরিশ্রমের সৌন্দর্য, এটাই ইসলামিক জীবনের সত্য। তুমি যদি স্বামী হও, আজ থেকেই চেষ্টা করো তোমার পরিবারের জন্য আরও একটু করতে। ক্লান্তি থাকলেও হাসি মুখে ঘরে ফেরো। তুমি যদি স্ত্রী হও, আজ থেকেই স্বামীকে সম্মান দাও, তার পরিশ্রমের কদর করো, তার উপার্জনে সুখী হও। ঘরে ঝগড়া কমাতে দুজনেই 2 মিনিট করে চুপ থাকো। ঘরে বরকত আনতে একটু কুরআন পড়ো, একটু দোয়া করো। একসাথে খাবার খাও, একসাথে হাসো। শেষ করার আগে কিছু কথা আছে যা তুমি মন দিয়ে শুনলে তোমার পুরো সংসার চলার ধরন বদলে যাবে। দেখো, সুখী দাম্পত্য জীবন এমনিতেই আসে না। এই সুখ আসে ছোট ছোট আচরণ, ছোট ছোট ত্যাগ, ছোট ছোট বোঝাপড়া থেকে। আজকে যদি তুমি স্বামী হও, একবার ভাবো তোমার কষ্টটা কি তোমার স্ত্রী জানে? তুমি ক্লান্ত হয়ে ঘরে ফিরো, মনের ভেতরে কত চাপ, কত চিন্তা, কত সংগ্রাম লুকিয়ে রাখো, সেটা কি সে বোঝে? আর তুমি যদি স্ত্রী হও, একবার ভাবো তোমার হাসিটা, তোমার নরম কথাটা, তোমার সামান্য কেমন আছো, এই একটা লাইনই তোমার স্বামীর পুরো দিনের ক্লান্তি শেষ করে দিতে পারে। সংসার কখনো বড় বড় উপহার দিয়ে চলে না। সংসার চলে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে। এবং মনে রেখো, যে ঘরে আল্লাহর ভয় আছে, সেই ঘরে ঝগড়া থাকলেও ঘৃণা থাকে না, রাগ থাকলেও দূরত্ব থাকে না, কষ্ট থাকলেও বিচ্ছেদ থাকে না। সংসার ভাঙে তখন যখন দুজনেই কথা বলে কিন্তু কেউ কারো মন বোঝে না। সংসার গড়ে তখন যখন একজন একটু নরম হয়, আরেকজন একটু সহ্য করে। তুমি তোমার ঘরটা আজ একবার ভেবে দেখো, তোমার সংসারে কি বেশি, ঝগড়া নাকি বোঝাপড়া, অভিমান নাকি হাসি? আল্লাহ বলেন, তিনি তোমাদের মাঝে রেখেছেন ভালোবাসা ও রহমত। এই রহমতকে ধরে রাখাই আমাদের শেখা দরকার। আর একটা কথা মনে রেখো, কথা বলা সবার জন্য সহজ, কিন্তু কথা ধরে রাখা, মানুষের মন বোঝা, পরিবারকে টিকিয়ে রাখা, এগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি। আজ থেকে তোমার সংসারে একটু নরম হও, একটু ক্ষমা করো, একটু বোঝো, আর দেখো কিভাবে আল্লাহ তোমার ঘরে সুখ নামিয়ে দেন। এবার চলো শেষের কথায় যাই। সংসার সুন্দর হয় অর্থে না, সংসার সুন্দর হয় মন দিয়ে। স্বামী পরিশ্রমী হলে ঘর টিকে থাকে, স্ত্রী বুদ্ধিমতী হলে ঘর শান্তি পায়, আর দুজনই আল্লাহকে ভয় করলে সেই ঘরকে পৃথিবীর কোনো ঝড় ভাঙতে পারে না। তোমার ঘর, তোমার জীবন। আজ থেকে বদলে দাও, স্বামীকে সম্মান দাও, স্ত্রীকে ভালোবাসো, দুজনেই আল্লাহকে সন্তুষ্ট রেখো। দেখো সুখ কিভাবে তোমার দরজায় কড়া নাড়ে।